আচ্ছা আমরা কথা না বলি, একটু আমরা কথা না বলি শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা কালকে ক্লোরিনেশন করালাম, তোমরা কি বাসায় কি ব্রোমিনেশন করা ট্রাই করছো? যদি কেউ করে থাকো আমাকে দেখাইতে পারো। এটা কি ক্লোরিনেশন না ব্রোমিনেশন? আচ্ছা ঠিক আছে। এই সে তো খুব সুন্দর করছে, ধন্যবাদ তোমাকে। হয়েছে, আচ্ছা আসো। এই কোনো কথা নাই, সুন্দর মতো শুরু করি। এই টপিক সিকিউতে 100% আসবে, যারা গতকালকে বুঝো নাই আজকে আবার বোঝা ট্রাই করো। এই আমি ইয়া দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ব্রোমিনেশন আমরা পড়াচ্ছি কি? ব্রোমিনেশন, ঠিক আছে? ব্রোমিনেশন, ব্রোমিনেশন মানে হলো আমরা পড়াচ্ছি টপিকের নাম ছিল ইলেকট্রিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইল কি জিনিস, নিউক্লিওফাইল কি জিনিস, এগুলো সব গতকালকে আমি বুঝাইছি। আমি সামনে আবার বুঝাবো, সামনে যখন টপিকটা আসবে। আপাতত আমি বুঝানো হয়ে গেছে, যারা মিস করছো তারা একটু দেখে নিও। তো ব্রোমিনেশনের বিক্রিয়াটা কি, আমরা আগে সাধারণত বিক্রিয়াটা লিখি, দেন আমি মেকানিজমে যাব। এ হলো আমার বেনজিন, বেনজিনের সাথে আমি হলো Br2 ব্রোমিন যুক্ত করতে চাচ্ছি। করে আমি এখানে একটা ব্রোমোবেনজিন তৈরি করলাম। গতকালকে আমরা করছি ক্লোরোবেনজিন, আজকে হলো কি ব্রোমোবেনজিন। এখানে প্রভাবক হিসাবে FeVr3 ফেরাস ট্রাইব্রোমাইড শুষ্ক নিরাম, প্লাস উৎপন্ন হলো হাইড্রোজেন ব্রোমাইড, গতকালকে উৎপন্ন ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন আমাদের কোশ্চেন হলো এই বিক্রিয়াটা কিভাবে হলো, এটার কৌশল ব্যাখ্যা করো। এই ব্রোমিন কি করছে, এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করছে, মানে প্রতিস্থাপিত করে ব্রোমিন বসে গেছে। এখানে ছিল ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেনকে সরাইয়া সে বসছে। তুমি যদি উপরের কার্বন দেখাও কোনো সমস্যা নাই। তার মানে একটা হাইড্রোজেনকে অপসারণ করে ব্রোমিন বসলো, আর ওই হাইড্রোজেন ব্রোমিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড হয়ে গেল। ব্যাপারটা এমনই। আচ্ছা তাহলে আমরা আসি স্টেপ 1। স্টেপ 1 এর নাম কি ছিল বলো তো? বলো, স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল কি করছি? তৈরি করছি। আমরা ইলেকট্রোফাইল তৈরি করলাম। ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হবে দেখো, এই ব্রোমিন আছে না, এই তো ব্রোমিন, আমি মাঝ বরাবর কি করলাম, দিলাম, ভেঙে দিলাম। তারপরে সেখান থেকে আর প্লাস হলো আমার হলো FeVr3, উৎপন্ন হবে FeVr4 মাইনাস Br প্লাস। এই যে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। এই যে আমার এটার নামে কি ইলেকট্রোফাইল। এটাকে ইলেকট্রোফাইল বলার কারণ কি, আমাকে কেউ একজন একটু বলে দাও। হ্যাঁ, এটা প্লাস আছে, এটা ইলেকট্রনকে আকর্ষণ করে, এই জন্য এটার নাম ইলেকট্রোফাইল। আর এটা কি সম ভাঙছে নাকি অসমভাবে ভাঙছে? অসমভাবে ভাঙছে। কেন? একটা প্লাস একটা মাইনাস, বুঝছো? যদি মাঝখান দিয়ে সমভাবে ভাঙতো তাহলে আর ওই যে প্লাস মাইনাস উৎপন্ন হইতো না। এবার স্টেপ 2, তাহলে যারা একটু বুঝার ট্রাই করতো তারা বুঝো, লেখার দরকার হলে বাসায় যেয়ে লেখো, এখন একটু ভালো করে বুঝো। হ্যাঁ, বাসায় যেয়ে লিখতে পারবা সুন্দর মতো, কিন্তু এখন বুঝে যাও। স্টেপ 2 হলো ইলেকট্রোফাইল বেনজিন বলে আক্রমণ। হ্যাঁ, ইলেকট্রোফাইল বেনজিন বলয়কে আক্রমণ, বেনজিন বলয়ে আক্রমণ। আমাদের খুবই লক্ষ্মী ছেলে ছিল বেনজিন, সুন্দর মতন বসে আছে, কারো কোনো ক্ষতি করতেছে না এই বেনজিন বেচারা। কিন্তু বেনজিন অ্যাটাক করছে ওই ব্রোমিন প্লাস। ব্রোমিন বলছে না, আমি তোমাকে অ্যাটাক করবো, আমাকে নিতে হবে। বলছে আমি খুবই সুখে শান্তিতে আছে, খুবই সুখী শান্তিতে আছে, আমি এখন দিব কেমনে? ভাই আপনার তো পাই বন্ধন করে আছেন, আপনার তো হাত খালি ছিল, হাতগুলোকে আপনি আরেকজনের সাথে যুক্ত হইয়া পাই বন্ধন করছেন, এটা হাত খালি করেন না, সমস্যা তো নাই। সে কি করছে, এদিকে হাইড্রোজেনের পাশে এসে ব্রোমিনটা ঢুকলো, তখন এই জায়গার পাই বন্ধন না সরে গেছে, এই জন্য এই জায়গাটা খালি হয়ে গেছে। এটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স। কি বলা হয়েছে? সিগমা কমপ্লেক্স। তখন কি হইলো, তখন বিক্রিয়াতে যে FeVr4 আছে না, Br4 মাইনাস, সে হাইড্রোজেন বলবো ভাই আমাকে একটা ব্রোমিন দাও না। কেন? আমি হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবো। এই হাইড্রোজেন কি করতেছে? ব্রোমাইড। এই যে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিলাম।
হাইড্রোজেন ব্রোমাইড হয়ে গেল, FeVr3 যেমনি ছিল তেমনি হয়ে গেছে। আর হাইড্রোজেন যখন চলে গেছে মনের সুখে ব্রোমিন বলে, তাইলে এখন আমি রাজা। ঠিক আছে, এই তো হয়ে গেল। সুন্দর, দেখছো আগেরটার মতো না সেম? আমি এখন নাইট্রেশন করাবো, সেম জিনিস, অ্যালকাইলেশন করাবো সেম। আমি আর তিনটা করাবো, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন, আর 4টা বাকি আছে। আসো, এই দেখছো, তাহলে এই ব্রোমিনটা যে ঢুকলো না, তাহলে একটা হাত কি তার পূর্ণ করে দিছে না? এই হাতটা তখন এই ব্রোমিন যখন বসে নাই, তখনই তো সেইভাবে পুরোটা একসাথে হবে। যেহেতু এখানে হাতটা পূর্ণ হয়ে গেছে, এই জন্য এটা হাতটা এখান থেকে তো সরে আসছে, বুঝছো কিনা? দেখুন এখানে গোল গোল হয়ে আছে, কারণ এখানে কেউ তো বসে নাই। যখনই বসতে আসলো তখন এরা খালি হয়ে গেছে। সিগমা কমপ্লেক্স, এই তো হয়ে গেল। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে তো বললো, কিন্তু এটা মাস্ট সিকিউরিটি 100% আসবে। এরপরে আসি আমরা নাইট্রেশন। নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, গুরুত্বপূর্ণ জিনিস তো। লিখছো? তারপরে আসো 2 নাম্বার, নাইট্রেশন। একদম সহজ জিনিস, তোমরা এখন বুঝতেই পারবা, আমি জাস্ট করে দিচ্ছি নোট তোমাদেরকে। নাইট্রেশন, কথা নাই, আমরা একটু দেখি নাইট্রেশন। প্রথমে আসো নাইট্রেশনের বিক্রিয়াটার দিকে তাকাই, এই কথা বলে বুঝবো না। এই তাপমাত্রাটা মাস্ট মনে রাখতে হবে, 60°C এই তাপমাত্রা 100% মুখস্থ করতে হবে। দেখা যাবে বিক্রিয়াটা কি বুঝতে পারছো? ওই যে বেনজিনের মধ্যে এটাতে নাইট্রিক অ্যাসিড, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? SnO3, বুঝছো? SnO3টাকে আমি এইভাবে ভেঙে লিখলাম, তার কারণ হলো NO2 টা এখানে বসলো, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিল, সে হাইড্রোজেন SO-র সাথে যুক্ত হইয়া পানি হয়ে গেছে। বুঝতে পারছো? এই জিনিসটাকে ভেঙে আমি এইভাবে লিখছি বোঝার জন্য। তো বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত করাটাকে বলা হবে নাইট্রেশন। ছিল বেনজিন, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে বসছে হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর জন্য হয়ে গেল নাইট্রোবেনজিন। কি হয়েছে? আমরা গতকালকে কিন্তু সংযোজন বিক্রিয়া পড়াইছি, তার আগের ক্লাসে সংযোজন, ওজন সংযোজন পড়ালাম না? গতকালকে তো ওজন সংযোজন পড়ালাম, ট্রাইওজোনাইট, এই যে যোগটা পড়ালাম। হ্যাঁ, এই যে খুব সুন্দর কাজ করতো সে, এখানেই বসে বসে নোট করতো। তাহলে তুমি আমার থেকে ইনস্ট্যান্ট একটা গিফট পাবা। এই ধরো তোমার জন্য একটা ডেরি মিল্ক, ঠিক আছে, রাখো। এটা বাংলাদেশি ডেরি মিল্ক আর কি। না, ওর নোটটা সুন্দর এলো, তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তাইলে এখন আমাদের কাজ কি? কাজ কি রে? স্টেপ 1, ইলেকট্রোফাইল। একবার মুখের মধ্যে লাগে থাকবে, মুখের মধ্যে লাগে থাকবে, ইলেকট্রোফাইল তৈরি। আমরা আরো মাত্র 2 নাম্বারটা করাচ্ছি, আরো 3টা করাবো। ইলেকট্রোফাইল তৈরি, তাহলে কি হচ্ছে? প্রথমে আসো, বলো SONO2 প্লাস হলো কি H2 SO4, ঠিক আছে, এবার আবার ভেঙে যাবে, ঠিক আছে, উৎপন্ন হয়ে গেছে NO2 প্লাস, উৎপন্ন হবে কি NO2 প্লাস, এটা কি ইলেকট্রোফাইল, এটা কি উৎপন্ন হলো? ইলেকট্রোফাইল। তারপরে উৎপন্ন হবে এখান থেকে একটা S এখানে যাবে, H2O আর S মাইনাস। দেখো এবার আবার যখন ভাঙলো না, NO2 প্লাস SO মাইনাস, তার সাথে এখান থেকে একটা S যায় পানি হয়ে গেছে, আর SO4 মাইনাস হয়ে গেছে। কেন মাইনাস? কারণ আমরা জানি এটা হলো -2, হাইড্রোজেন হলো +1, না একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে -1 হয়ে গেল। ইজিলি বোঝা যাচ্ছে। আমার কনসার্ন, আমার উদ্দেশ্য কাকে নিয়ে? আমার উদ্দেশ্য তাকে নিয়ে। এটা কি জিনিস? ইলেকট্রোফাইল।
সিকিউতে ঠিক এইভাবে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লিখতে হবে। এবার স্টেপ 2 কি জানো বলো? ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে আক্রমণ। 4 নাম্বার পেয়ে গেল তোমরা। বেনজিন বলয়ে আক্রমণ। ও তুমি বাড়ি কাজ করছিলে, তাই তোমাকে গিফট দিতে হবে। তোমার শরীরে শক্তি নেই, এই জন্য তোমার একটু প্রোটিন খাইতে হবে, এই জন্য তোমাকে একটা পিনাট দেওয়া হলো। বেনজিন হ্যাঁ দেওয়া হবে, কথা খেয়াল করো। বেনজিনের সাথে NO2 প্লাস, এই দেখো কথা নাই, বেনজিনের মধ্যে NO2 প্লাস আসলো, ঠিক আছে? সে কি করবে? অ্যাটাক করছে। অ্যাটাক করা প্রথমে সিগমা কমপ্লেক্স, এই যে হাইড্রোজেনটা সরাইয়া এই যে পাশে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিগমা কমপ্লেক্স। এই কথা নাই, এখানে আছে কি এস SO4 মাইনাস। সে বললো ভাই হাইড্রোজেন জিনিসটা তো আমার ছিল, আমাকে একটু দিয়ে দেন, দিলে তো সে আবার SO4 হয়ে যাবে। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এদিক দিয়া নাইট্রোবেনজিন হয়ে বসে থাকবে, আর এখানে H2SO4 হবে, আর আগে তো পানি বানানো আছেই, পাত্রে পানিটা থাকবে। এই কথা নেই, গুরুত্বপূর্ণ। এই প্রতাপ কি বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তাহলে এটার নাম কি? সিগমা কমপ্লেক্স। এই তুমি মত বুঝতে পারছো? একটা বোঝা মানে সব বুঝবা, শুধু একটা ব্যতিক্রম আছে, একটা একটু তিনটা ধাপ। সালফোনেশন। নাইট্রেশন, তাহলে আমরা নাইট্রেশন করে ফেললাম। নাইট্রেশন করতে, বেনজিনের নাইট্রেশন করতে কত তাপমাত্রা লাগে বলো তো? সামনে আমরা বেনজিনের উপরে ওরিয়েন্টেশন পড়াবো। বেনজিনের সাথে যখন টলুইন, মানে টলুইন যখন হয়, তখন আবার 30 ডিগ্রিতে 20 ডিগ্রিতে হয়ে যায়। এটা আলাদা একটা টপিক, বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক, বেনজিনের ওরিয়েন্টেশন। ওটা আমরা 4টা ক্লাস নিব এটার উপরে, 4টা বা 5টা ক্লাস। সিগমা কমপ্লেক্স ধরে ধরে আমরা পড়তেছি প্রত্যেকটা টপিক, বইয়ের কোনো অক্ষর বাদ যাবে না। হাজাইনাগের বই যারা আছে তাদের বইয়ের কোনো অক্ষর বাদ যাবে না, উল্টো এক্সট্রা আরো বই যাবে, ঠিক আছে? আমি হাজাইনাগের সিরিয়ালে যাচ্ছি। সিগমা কমপ্লেক্স লেখা হয়েছে। তাহলে আসো আমরা অ্যালকাইলেশন কোনটা পড়বো এখন? অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অ্যালকাইলেশন এই দেখো, আচ্ছা দেখি অ্যালকাইলেশনের বিক্রিয়াটা কি তোমরা পারবা? অ্যালকাইলেশন, ঠিক আছে? এই দেখি তো কে আগে পারবে এটা, যে আগে পারবা তার জন্য গিফট আছে, একদম সেম। এখানে অনাদ্র অ্যালুমিনিয়ামটা এক দিতে হবে। এবার পারবা না? দেখি আমিও করি, তোমরাও করো। অনাদ্র মানে শুষ্ক। এই শুষ্কটা কেন ব্যবহার করা হয়? এটা হলো আয়নটাকে বহন করার জন্য, আয়ন বাহক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? আয়ন বাহক হিসেবে কাজ করে। এটা এমসিকিউতে আসে, আমি লিখে দিব সামনে। হ্যাঁ HCl উঠে নাই আর কি। আসো আমরা শুরু করি। আস্তে আস্তে করো, সমস্যা নাই। আমার ইলেকট্রোফাইল তৈরি। তাহলে CH3Cl ভেঙে গেল, এই কথা বলো না, AlCl4 মাইনাস হয়ে গেল, CH3 প্লাস হয়ে গেল। এই তো আমাদের ইলেকট্রোফাইল হয়ে গেছে। স্টেপ 2 কি? এই সহজ লাগতেছে না? মুখস্থ হয়ে গেছে আশা করি আমি তোমাদের। ইলেকট্রোফাইল এমন একটা গ্যারান্টি 4 মার্ক আসবে। বেনজিন বলয়ে আক্রমণ।
এই হলো বেনজিন, CH3 প্লাস এসে এখানে অ্যাটাক করলো, সিগমা কমপ্লেক্স হলো, এই ইয়া বুঝছো কিনা, রাজন বুঝছো নি, রুবাইদ বুঝছো নি, আসলে সত্যি কথা স্বীকার করো। আচ্ছা আচ্ছা, আমাকে একটু উত্তর দাও, উত্তর দিবা কে? উত্তর না, এই রিচি উত্তর দাও। এই যে দুটো বিক্রি, স্টেপ 1 স্টেপ 2, এটা কোথায় হচ্ছে বিক্রিয়াটা? কি একই পাত্র হচ্ছে না দুই পাত্রে? একই পাত্র, মানে বিক্রিয়া, এটাকে আমি একটু জুম করে দেখালাম, বুঝতে পারছো? মানে বিক্রিয়া হলো এটাই, এটা কৌশল ব্যাখ্যা করলাম, বুঝছো কিনা? আমরা তো পড়ছিলাম, মনে আছে কিনা, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, জৈব যৌগ কৌশল জটিল এবং মন্থর প্রকৃতির, মনে আছে না? আর অজৈব যৌগ খুব দ্রুত প্রক্রিয়া, এই তো জটিল প্রক্রিয়া না, এটা ডাবল স্টেপ 2 গেল। বুঝতে পারছো? তোমরা লিখছো? হুম, আচ্ছা, তোমরা লিখছো, বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রোফাইল হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে অ্যালকাইলেশন শেষ, আমরা এখন আসি তোমার হলো অ্যাসাইলেশন, তারপর আমি কঠিনটাতে যাচ্ছি। অ্যালকাইলেশন শেষ, আমরা আসি এখন কোথায়? অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন, তারপর আমি সালফোনেশন পড়াবো। এই কোনো কথা নাই আর, আমি তো এটা রেকর্ড করতেছি, বুঝছো? পরে তো ঝামেলা হবে তোমাদের কথা। বেনজিন, না ভালো মাইক্রোফোনের দাম হলো তোমার 30,000 টাকা, বুঝছো? মুসিবতে আছে। বেনজিন প্লাস CH3COCl, CH3COCl, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই কথা নেই আর, উৎপন্ন হবে COCH3 প্লাস HCl। এই তো, এই যে CH3CO যুক্ত হলো, এটাকে বলা হবে অ্যাজাইল গ্রুপ, বুঝতে পারছো? এটাকে বলা হবে কি? অ্যাজাইল গ্রুপ, অ্যাজাইল গ্রুপ, অ্যাসাইলেশন। তাহলে স্টেপ 1, এবার তো পারবা সবাই। ইলেকট্রোফাইল তৈরি, এই এই জায়গাটাতে একটু ডিস্টার্ব হচ্ছে বেশি, প্লিজ। এই তুমি বুঝতে পারতেছো? একটু কষ্ট হচ্ছে? কোন লাইন বুঝতে অসুবিধা হচ্ছে বলো? এই দেখো, ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। ইলেকট্রোফাইল মানে হলো ধনাত্মক আয়ন যুক্ত যেটা, ঠিক আছে? তো আমরা কি করলাম দেখো, একটু খেয়াল করো, এই যে CH3CO আছে না, দেখো তুমি যেহেতু Cl প্লাস হলো AlCl3, প্রভাবকটা দিলাম, ACl এবার আবার ভেঙে গেল, ঠিক আছে? ভেঙে যাওয়ার পরে উৎপন্ন হবে CH3CO প্লাস, CH3CO প্লাস, এই একটা যৌগ উৎপন্ন হলো। আর এখান থেকে ক্লোরিন মাইনাস আছে না, সে ক্লোরিন মাইনাস AlCl3 এর সাথে যুক্ত হয়ে যাবে AlCl4 মাইনাস, বুঝতে পারছো? এই যে এখানে তৈরি হলো এই জিনিসটা, প্লাসের যে যৌগটা তৈরি হলো, প্লাস কাকে আকর্ষণ করে? ইলেকট্রনকে, এই জন্য নাম হলো ইলেকট্রোফাইল, এই জন্য নাম কি? ইলেকট্রোফাইল। এইবার সেই ইলেকট্রোফাইলটাকে কি করবে? এই বেনজিন বলয়কে আক্রমণ করবে, বেনজিন বলয় কি করবে? আক্রমণ করবে। স্টেপ 2, তারপর আমরা গতকালকেও বুঝালাম, একটু দেখে নিও আবার, হ্যাঁ? ইলেকট্রোফাইলটা যেটা পাইলাম আমরা, তাকে কি করব আমরা? বেনজিন বলয় আক্রমণ, ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে আক্রমণ।
তোমাদের অ্যাজ ইউজুয়াল আমি যতক্ষণ ক্লাস নেই আমি পুরোটা সময় আমি পড়াই, কি বলে এমন না? আমি কিন্তু করতে দিই না, করতে দিতে গেলে টাইমটা চলে যাবে। একটা অঙ্ক করে দুইটা অঙ্ক করতে দিলে তো আমার 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা পাস করতে পারলে তো আমার হাজিরা খারাপ, কি বলো? আমি হাজিরা ভিত্তিতে কাজ করি না, আমি টপিক মানে আমি কোর্স কমপ্লিট করা তালে আছি, এজন্য তোমাদেরকে পড়াও জিজ্ঞাসা করি না, পড়া করতেও দেই না, এটা কলেজ লেভেল। এগুলো হলো বাসায় যারা পড়াবে তোমাদেরকে তারা পড়া আদায় করবে, আমাদের এখানে পড়া আদায় করার টাইম নেই। টাইম নেই বা আমি চাই না আমার পোলাদের সাথে টাইম নষ্ট করি। যে 40 মিনিট ক্লাস নিচ্ছি 15তে শুরু, পুরাক্ষণে পড়ানো। ইলেকট্রোফাইল বেনজিন বলে আক্রমণ। এই আস্তে CH3CO প্লাস, তাহলে কি হচ্ছে দেখো, এইখানে চলে আসলো এটা, তাহলে সিগমা কমপ্লেক্স হয়ে গেল, হাইড্রোজেন আছে CH3, এই খেয়াল করো CO CH3 সিগমা কমপ্লেক্স Al Cl for minus, CO CH3 Al Cl3 প্লাস HCl, শেষ। এই যে আক্রমণ করলো না, দেখো এই যে তুমি দেখো আক্রমণ করার পর এই জায়গাতে এটা বসলো, দেখছো? এই পাশের হাইড্রোজেনটাকে সরাইলো, এখানে মনে মনে একটা হাইড্রোজেন আছে, এবার হাইড্রোজেন যেহেতু সরালো এই জন্য এখানে এটা কি হলো, সিগমা কমপ্লেক্স হলো, এটার নাম হলো সিগমা কমপ্লেক্স। কারণ এখানে পাই বন্ধন থাকার কথা ছিল, আমরা এটা বুঝাইছি গত ক্লাসের আগের ক্লাসে। বেনজিন আমি আপলোড দিয়ে রাখছি, বেনজিন 1 বেনজিন 2 বেনজিন 3, ভিডিওগুলো সিরিয়ালে দেখো তাহলে বুঝবা। বেনজিন 1 2 3 হ্যাঁ, সিরিয়ালে দেওয়া আছে, টপিকের নাম দিয়ে দিছি, তাহলে তো হয়ে গেছে। সিগমা কমপ্লেক্স হলো, দেন হাইড্রোজেন আবার Cl পরে Cl থেকে একটা Cl নিয়ে HCl হয়ে গেছে, তাহলে Al Cl3 আবার খালি হয়ে গেল, আর COCH3 যুক্ত হয়ে গেছে। হাইড্রোজেন যেহেতু সরে গেছে এই জন্য আবার পাই বন্ধন হয়ে গেছে বলে এই জন্য আবার গোলদান, এই জন্য আবার গোলদান দিয়ে দিচ্ছে। তার কি বুঝতে অসুবিধা হয়েছে? ওই তো তার তার শীট নোটটাও সুন্দর হয়েছে, তাকেও দিতে হবে একটা। ধরো তোমরা যারা নোট সুন্দর করবে তাদেরকে দেওয়া হবে, ধরো তোমার জন্য একটা। আচ্ছা ঠিক আছে, আসো আপনাদের নোট কই, আচ্ছা নিয়ে এসে তারপর দেখে দেখবো। আচ্ছা আসো, তাহলে এই যে কামনার নাভনার বুঝতে পারছো তুমি? এখন আমাদের বাকি আছে সালফোনেশন। তাহলে আমরা কি কি শিখলাম দেখো, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, লাস্ট ওয়ান সালফোনেশন। এর মধ্যে থেকে যে কোনো একটা আসবে পরীক্ষাতে, আসবেই, এটা নিশ্চিত, অবধারিত। কি বলো, অবধারিত না? হ্যাঁ, না না কিচ্ছু লিখতে হবে না, এই তো শেষ। শুন, 4 মার্ক এইটুকুই, ঠিক আছে। কোশ্চেন তো থাকবে তোমার হলো, কিভাবে থাকবে সেটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। কোশ্চেন কিভাবে থাকবে দেখাচ্ছে, লাস্ট টপিকটা শেষ করে নেই তারপর দেখাচ্ছি। এই কিভাবে হচ্ছে টপিক কোশ্চেন কিভাবে আসবে আমি সরাসরি বোর্ডের কোশ্চেন দিয়ে দেখাচ্ছি। একটা সেকেন্ড ওয়েট করো, সালফোনেশনটা শেষ করে নেই। এই একটু বুঝতে হবে, এখানে স্টেপ 3টা। হ্যাঁ এটা একটু ব্যতিক্রম, এই সালফোনেশনটা আসলে একটু ব্যতিক্রম, এটা মাথায় রেখো, এটা একটু মনে রাখতে পারো, পাশে দিয়ে লিখে রাখো, একটু ব্যতিক্রম, মানে এখানে একটা স্টেজ একটু বেশি। তো প্রথমে আসি আমরা বিক্রিয়াটা কি, সালফোনেশন মানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, কি যুক্ত করব, ঠিক আছে, SOSO3S। কারো কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে না? সালফিউরিক অ্যাসিড SO3 এর উপস্থিতিতে বিক্রিয়া কইরা এই যে SO3S, এটাকেই বলা হবে সালফোনেশন, বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড, এটার নাম কি, এই দুটোটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এটা হলো সালফিউরিক অ্যাসিড, কারো যাতে বুঝতে অসুবিধা না হয়, H2SO4 কেন দিলাম,
এটা বিক্রিয়াটা কি তুমি বুঝতে পারতেছো? এই যে আচ্ছা দেখো তো, এই SO3S এখানে ঢুকলো, দেখো এই দেখো এই যে অঙ্ক দেখো, SO3S টা এখানে ঢুকলো, এখান থেকে একটা S কি বের করে দিল, S ওর সাথে যুক্ত হইয়া S2 হয়ে গেল। বিক্রিয়া কিন্তু সহজ, কিন্তু এখন আমরা কোথায় যাব? কৌশলে যাব। কৌশল, কৌশলটাতে একটু আসি। আচ্ছা, স্টেপ 1, এখন একটা নতুন জিনিস শিখবো আমরা। স্টেপ 1 তো প্রথমে হলো ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে, ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি করতেছি, আসো। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রভাবক, এখানে তো সালফিউরিক অ্যাসিড আছে না, তো বিক্রিয়াটা থাকে, দেখো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে খেয়াল করো। H2SO4 প্লাস SOSO3S, বিক্রিয়াতে প্রভাবক হিসাবে আমরা একটু সালফিউরিক অ্যাসিড থাকি আর কি। তোমার হলো দেখাচ্ছি আমি কিভাবে হচ্ছে, H3O প্লাস তোমার এখানে এই তিনটা জিনিস উৎপন্ন হচ্ছে, কিভাবে হচ্ছে একটু খেয়াল করো। এই যে আমার, তুমি যদি দেখো, চিন্তা করে দেখো, এখানে আছে তোমার হলো কি HSO, আচ্ছা এখানে এসটা দেওয়া যেতে পারে, ঠিক আছে, এখানে H2SO4, এখানে SO3H আছে, ঠিক আছে। এখান থেকে তোমার হলো আক্রমণ করবে, এখান থেকে যখন তুমি চিন্তা করো, এখান থেকে S প্লাস H2SO4 না, এখান থেকে একটা S, আর তোমার এখানে আছে S2, তুমি চিন্তা করে দেখো, অ্যাজ ইউজুয়ালি তুমি যদি চিন্তা করে দেখো, এখান থেকে একটা S আসলে আর এখান থেকে SO আসলে S2 হয় কিনা, সাথে আর একটা S আসলে কি হয়ে যাবে, S3O প্লাস হবে। তাহলে একটা হলো এখান থেকে তুমি চিন্তা করে দেখো, এখান থেকে একটা S চলে গেল, চলে যাওয়ার পরে এটা উৎপন্ন হয়েছে কিনা, HSO4 মাইনাস, দেখো এখান থেকে H চলে গেলে কি হবে, HSO4 মাইনাস হয় কিনা, আর এই Hটা যায় এখানকার H আর এখানকার H2 ওর সাথে যুক্ত হয়ে গেল কি H3O প্লাস, বাকি থাকলো কি, মানে এই যে SO3, এটাকে বলা হবে প্রশমন ইলেকট্রোফাইল। কি বলা হবে? এতক্ষণ যে ইলেকট্রোফাইল গুলো দিলাম, এগুলোর প্রত্যেকটার উপরে প্লাস চিহ্ন ছিল কিনা বলতো, কথাটা খেয়াল করো, এতক্ষণ যে ইলেকট্রোফাইল প্রত্যেকটার উপরে প্লাস আছে কিনা, আছে কিনা, কি রে কিছু বলতেছো না কেন? আমরা বললামই তো, আমি ইলেকট্রোফাইল টপিকটা এখনো পড়াই নাই, তো সামনে আছে, জাস্ট একটু আইডিয়া দিলাম যে যারা ধনাত্মক তারা ইলেকট্রোফাইল, যারা ঋণাত্মক তারা নিউক্লিওফাইল। কিন্তু ইলেকট্রোফাইল দুই রকমের, নিউক্লিওফাইলও দুই রকমের, এটা তো বলা হয়নি তোমাদেরকে, কারণ সামনে পড়াবো। ইলেকট্রোফাইল যার উপর ধনাত্মক আছে সেটা ইলেকট্রোফাইল, জানা কথাই, এটা তো সবাই জানে, এটাকে বলা হবে ধনাত্মক ইলেকট্রোফাইল। এই SO3 এর উপরে প্লাস নাই, তবে সেই ইলেকট্রোফাইল রূপে কাজ করে, এই জন্য এটাকে বলা হবে প্রশমন। প্লাসও না, তবে কাজ করে কি রূপে, এই জন্য তার নাম কি। আবার মাইনাস যুক্ত যেগুলা, তার নাম তো নিউক্লিওফাইল। তো কিছু আছে তাদের উপরে মাইনাস নাই, কিন্তু কাজ করে নিউক্লিওফাইল রূপে, তার নাম হবে কি, প্রশমন নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল দুই রকমের, ধনাত্মক ইলেকট্রোফাইল, প্রশমন ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কয় রকমের, দুই রকম, ঋণাত্মক নিউক্লিওফাইল, প্রশমন নিউক্লিওফাইল। বুঝতে পারছো? তাহলে এখানে SO3 হলো। এইবার একটু খেয়াল করো, SO3 এবার অ্যাটাক করবে, স্টেপ 2, স্টেপ 2। এই জন্যই তো বললাম এটা ব্যতিক্রম, এটা মুখস্থ, একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে এই যে ব্যাপারটা। SO3 কেমনে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল না সে, ধনাত্মক নাই। এখন দেখো তো কি হয়, এখানে দেখবো আমরা, দেখো কি হচ্ছে, ইলেকট্রোফাইল তো অ্যাটাক করবেই। আসো দেখছো, সে কিন্তু একটা খুব সুন্দর কথা বলছে ভাই, কেমনে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল বেনজিনে আক্রমণ। তো দেখি বেনজিনকে আক্রমণ করলে কি হবে, বেনজিনের আক্রমণ বা বেনজিন বলয় আক্রমণ, ঠিক আছে, বেনজিনে আক্রমণ। দেখো তাহলে এই হলো আমাদের বেনজিন, আক্রমণ করবে কে, এই দেখো একটা জিনিস খেয়াল করো, যখন
আমাদের প্লাস আক্রমণ করে, সবাই এই পয়েন্টটা বলতো, সবাই সবাই লেখে পড়ে ভাই প্লিজ। SO3 একটু আগে যে বিক্রিয়াগুলো তো ছিল, তোমরা একটা মিনিট তাকাও, প্লাস আক্রমণ করছে কে? আক্রমণ করার পরে প্লাস কি আর আছে? প্লাসটা কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে এখানে, ঠিক আছে, পাই ইলেকট্রন দ্বারা। এখন আমার কথা হলো, এখানে তো কেউ নেই, প্লাস নাই, তো যখন এখানে ঢুকবে, ঢুকার পরে সে হয়ে যাবে, সে আবার প্লাস হয় কেমনে? তুমি দেখো, ঢোকার পরে সে কি হবে দেখো, দেখো সিগমা কমপ্লেক্সটা হচ্ছে কিভাবে তুমি দেখো, এখানে এস আছে না, এখানে SO3 এসটা যায়, সরি SO3 যাওয়ার পরে তোমার এটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? সিগমা কমপ্লেক্স। এটা কি হলো? সিগমা কমপ্লেক্স। তুমি শুনো, প্লাস হইলে প্লাসটা চলে যায় না, তাহলে এটা কারণ কি, এটা মাইনাস আসে, মাইনাস আসে তো প্লাসটা কি করতেছে? কাটতেছে। এখন আইসা যখন এটা আসবে তখন এটা কি হয়ে গেল? কারণ কি, ওই যে পাই ইলেকট্রন পাইছে, ইলেকট্রন পাইলে কি হয়? মাইনাস হয় না? ইলেকট্রন পাইলে কি হয়? কথা বোঝো নাই? কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি ঋণাত্মক আয়ন না ধনাত্মক আয়ন? তাহলে এখানে যখন আসলো, এই হাতটা দিয়ে সালফারটা SO3 যুক্ত হইলো, মানে এখানে যে এই যে কার্বনের যে একটা হাত খালি ছিল, যে পাই ইলেকট্রনটা ছিল, সেটা এখন তাকে দিয়ে দিছে না? দেওয়ার পরে সে তো নিষ্ক্রিয় ছিল, এখন যদি কেউ কিছু নেয় তাহলে মাইনাস হবে। তো আগের গুলোতে সে তো আগে থেকে হারানো অবস্থায় ছিল, প্লাস অবস্থায় ছিল, যখন দিছি একটা, মনে করো তুমি যদি সোডিয়াম প্লাস কে একটা ইলেকট্রন দাও, তাহলে সোডিয়াম কি হবে? তাহলে মনে করো এটা প্লাস, তাহলে একটা ইলেকট্রন পাই, সে কি হয়ে গেছে? সোডিয়াম না? আর তুমি যদি মনে করো, চিন্তা করে দেখো, তুমি মনে করো ছিল হলো ক্লোরিন, সে একটা ইলেকট্রন নিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে ব্যাপারটা বুঝো, SO3 ইলেকট্রনটা নিচে কি হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে এবার? ওই যে কার্বনে পাই ইলেকট্রন 2p z এর মধ্যে একটা ইলেকট্রন খালি আছে না, 2p z1 ইলেকট্রন, যেটা দিয়ে সে পাই বন্ধন করে। প্রথম দিন লিখে দিছি বেনজিনের 1 এর দিন, যে পাই বন্ধন তৈরি করার সময় 2p z1 থাকে, দিলাম। তারপরে আসো, এটা অ্যাপ্রোচটা মনে রাখলেই চলবে তোমাদের, হ্যাঁ, যে এইভাবে হবে। এখন ওই যে আমাদের এখানে উপস্থিত আছে কি, SO4 মাইনাস আছে না, এটা তিনটা ধাপে হবে, কারণ এখানে মাইনাস আছে প্লাস আছে, কাহিনী এই জন্য দুই ধাপে হবে। এই মাইনাসটা আছে না, সে বলবে ভাই আমার এসটা আমাকে দিয়ে দাও, কি করতে? আমাকে এটা দিয়ে দাও। দিয়ে দিলে কি হবে দেখো, একটু দিয়ে দিলে কি হবে, এটা হয়ে গেছে, কিন্তু SO3 মাইনাসে অবস্থায় আছে, প্লাস H2SO4 হয়ে গেছে, কি অবস্থায় আছে? হাইড্রোজেন চলে গেছে, কিন্তু তার মাইনাসটা এখনো মাইনাসের জায়গায় আছে। এইবার হলো স্টেপ 3 তে আসো। স্টেপ 2 বা স্টেপ 3 একই সাথে লেখা যায়, এটা কি স্টেপ 3 না দিলেও চলবে, আক্রমণের মধ্যেই রাখো এটাকে। এবার কি হয় তোমরা একটু দেখো, সবাই দেখাও, লেখার দরকার নেই, পরে দেখাও, এখানে একটু দেখো। এবার কি হলো তোমরা দেখো, এই যে SO3 মাইনাসটা না, এবার শেষ, SO4 শেষ গেল, এটা তাহলে SO3 গেল, তাহলে বাকি আছে কি? এবার এই যে H3 প্লাস আছে না, এখান থেকে একটা S এখানে এসে যুক্ত হবে, S প্লাস এসে কি করবে? যুক্ত যদি হয়ে যায় তাহলে কি হয় দেখো তো, SO3 এই একটা হয়ে গেছে, ওই যে দেখো কি বানাইছি আমরা। আচ্ছা, এই যখন চলে আসলে এটা কি হয়ে গেল? পানি শেষ। দেখছো? ভাই এটা একটু ব্যতিক্রম, কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছো। তোমাকে তো জানতে হবে যে ভাই সালফোনি এটাতে এইভাবে করতে হবে, অ্যাপ্রোচটা এইভাবে যাবে। হ্যাঁ করো, এটা লেখো সবাই। এটাই আমাদের লাস্ট। এখন আমি কিভাবে কোশ্চেন আসে সেটা দেখাবো। এটা স্টেপ 3 না দিয়ে স্টেপ 2 এর মধ্যেও দিতে পারো, কারণ এটা বেনজিন বলে আক্রমণের মধ্যে আছে। হ্যাঁ, আমি যেরকম তীর চিহ্ন দিয়ে রাখছি, তোমরা একটু তীর চিহ্ন দিতে পারো, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। লেখার সময় এটা তীর চিহ্ন দিবা। তুমি তো বাসাতে নোট করো না? হ্যাঁ, করো নাকি নোট? না করলে চলবে, মেয়েদের থেকে নিয়ে নিবা। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কারণ আমরা সালফোনেশন করতেছি, এটা সিস্টেম এমন হচ্ছে, কিছু করার নাই তো, এটা সিস্টেম। এখানে ইলেকট্রোফাইল এটাও আছে এটাও আছে, কিন্তু আমরা কাকে আক্রমণ করছি? প্রথমে, কারণ আমাদের প্রক্রিয়াটার নাম কি? সালফোনেশন। সালফোনেশন মানে কি? সালফেট, সালফোনিক গ্রুপ। বুঝতে পারছি আমি? সালফোনেশন যেহেতু, তার মানে এই তার কোশ্চেনটা বুঝছো কিনা? কথা বুঝছো? কোশ্চেনটা কি বলছে?
বললো স্যার এখানে H3O+ আছে, আবার এখানে SO3 আছে, এটা তো স্পষ্ট একটা ধনাত্মক ইলেকট্রোফাইল, আর এটা হলো প্রশম ইলেকট্রোফাইল। তো এটা আক্রমণ না করে এটা করলো কেন? কারণ টপিকের নাম তো হলো সালফোনেশন, সালফোনেশনে অ্যাটাক করবে তো সালফার। কথা বুঝো নাই? এখন মনে করো আমি কালকে কাকে দিয়ে উদাহরণ দিলাম, আসাদকে দিয়ে। তা আসাদে মনে করো একজনকে প্রপোজ করতে যাবে, যে সে রোজ দিতে যাবে, সব কিছু কিনে টিনে তারপরে যাই আমি এই সামনে যাই মাহাদিরে বলো দা দোস্ত আমি তো বলতে পারবো না, তুই যা বইলা দিয়ে না হবে, রিলেশন করবে সে, প্রেম করবে সে, বলো তুই উত্তর তুই যাই বল, আমি বলতে পারবো কেন? ব্যাপারটা এমন না। তো সালফোনেশন সালফোনিক গ্রুপ যুক্ত হবে, তো তাটা তো তাই বলতে হবে, কি বলো? আরেকজনে বললে হবে নাকি? আরেকজনে বললে হবে? হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এখন একটু আমরা আসি কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তারপরে আসো। এখন আমরা একটু আসি কোশ্চেনটা কেমনে আসে, এটা লেখার দরকার নাই। এই শোনো, কোশ্চেনটা লেখার দরকার নাই, জাস্ট একটা বোর্ডের কোশ্চেন দেখাচ্ছি। এই লেখো, দেখো কিভাবে করাচ্ছিল, লেখার দরকার নাই, শুধু কোশ্চেনটা বুঝো, বোর্ডের কোশ্চেন। এখানে মনে করো ক্লোরিন আছে, ঠিক আছে? তাহলে প্রথমে এই যৌগ তৈরির প্রস্তুতি লেখো। কার্বন সমান সমান 2, মানে কার্বন আছে 2টা এবং অসম্পৃক্ত যৌগ, তাকে লৌহ হলো 400 ডিগ্রিতে দিলাম, তাহলে কি হইলো? কি বেনজিন। কিরে বললাম না, লৌহ নল বললেই বেনজিন। আর এটা কি? কার্বন সংখ্যা 2, মানে হলো কি? ইথাইন। অসম্পৃক্ত যৌগ তো বুঝতে হবে ইথাইন থেকে তো উৎপন্ন হয়, মনে আছে না? বেনজিনটা তৈরি হয় কিভাবে? ইথাইন থেকে উৎপন্ন হয় না? দেখো তো বেনজিন উৎপন্নের মধ্যে লেখা আছে কিনা। 3 নাম্বার বিক্রিয়া, বেনজিন তৈরির 3 নাম্বার বিক্রিয়া দেখো, বেনজিন তৈরির 3 নাম্বার বিক্রিয়া 1 2 3, এই যে বিক্রিয়াটা দেখছো, লৌহন 450, ঠিক আছে? 550, আমি 400 দিছি, সমস্যা নেই। আচ্ছা এবার আসো, তাহলে এটা কি? এটা বেনজিন, এর এই যোগটা কি? এর বেনজিন থেকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড 60 ডিগ্রি ক্লোরিন, তার মানে কি? ক্লোরোবেনজিন। কি ক্লোরোবেনজিন না? এবার ক্লোরোবেনজিনের বানানোর মাত্র ক্লোরিনেশন পড়ানো হলো না? কি রে? হ্যাঁ বলো। এই যোগ থেকে বিযোগ তৈরি করো, তার মানে কি? বেনজিন থেকে ক্লোরিনেশন। কারণ কেমনে হচ্ছে ক্লোরিনেশন? ওই যে 60 ডিগ্রি দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়া আছে, কৌশল দেখাইতে বল, শেষ। 7 মার্ক হইছে। এটা বোর্ডের কোশ্চেন, একবার না, এই কোশ্চেন অনেকবার আসছে বোর্ডে। কি এখন তোমরা করতে থাকো, বোর্ড আমরা দেখাবো না। আচ্ছা, তো তোমরা যারা লিখছো লিখছো। আচ্ছা, তো আমরা, ঠিক আছে, এই তোমরা সবাই কমেন্ট টমেন্ট করবা, কি কি কমেন্ট করলো। আসিবা কিনা, ঠিক আছে।